এক প্রকার জোর জবস্তি কইরা স্বামীরে বাইরে নিয়েছি যে আমারে কয়টা ছবি তুইল্যা দিতেই হইব। তো যাই হোক, আগে বলেন তো সবাই কেমন আছেন? আমরা কিন্তু খুব ভালো আছি। আর এই ছবি-টবি কি তুলছি সবই দেখাইতাছি। আর আগে দেখেন এই যে মামা কি রান্না করছিল। পাবদা মাছ, ডাল, তারপরে আমার প্রিয় বোয়াল মাছ, এটা আমি খুব পছন্দ করি অনেক আগে থেকেই, ছোটবেলা থেকেই। আর এই মাছটা যে কি মজা হইছে সেটা আমি আর ভাষায় প্রকাশ নাই করলাম, কিন্তু অনেক ঝাল হইছিল। তো এই সবকিছুই ছিল মানে আগের দিনের রান্না। পাবদা মাছটা আর কি ওই দিনের রান্না ছিল। যেহেতু আমরা ওই দিন ঘোরাঘুরি করে আর কি খেতে পারি নাই, তো পরের দিন আর কি এগুলা খেয়ে টেয়ে আমরা মানে কি বাসায় যাব। আর এইদিকে দেখেন বাসায় যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাদের খেলা শেষ হইতাছে না। কাহিনী আছে, বাসায় গিয়া তো এত সুন্দর জায়গা পাবে না। আর এইরকম মানে একদম ছড়ানো ছিটানো জায়গা তো আর পাবে না। মানে আছে পার্কটার কাছে, কিন্তু সামনে বাসা, তার সামনে এরকম এরকম তো আর পাবে না। তো যার কারণে তারা মনের সুখে খেলতাছিল। আরও কাকুর বাসায় আসার জন্য এই হচ্ছে তাদের প্রধান কারণ, মনের মতো খেলতে পারে। আর ওই যে তার আগের ভিডিও দেখাইছিলাম না যে পৃথু, মানে তারে রাইখা আমরা আর কি একটু পরীক্ষা করব, তো সে থাকতে পারে কিনা, সেটা তো আপনারা আগের ভিডিওতে দেখছেনই। সে কিন্তু হচ্ছে থাকতে পারছে, মানে সে পরীক্ষায় পাশ করছে। তো মানে এখন হইতাছে বিদায় আর কি আমরা নিব মামার কাছ থেকে, বিদায় টিদায় নিয়ে তারপরে আমরা সোজা চলে যাব হচ্ছে মন্দিরে। মন্দিরে যাওয়ার কারণ হইতাছে মানে আমাদের মনটা আর কি একটু খুঁতখুত করতেছিল, যেহেতু বছরের প্রথম দিন আমরা প্রায়ই তো মন্দিরে যাই, অথচ বছরের প্রথম দিন আমরা মন্দিরে যেতে পারলাম না। তো দ্বিতীয় দিন আর কি গেলাম, কারণ মানে ভাল লাগছিল না আর কি মন্দিরে না যাইতে পারা। তো ওর বাবা বললো কি চলো আমরা এদিক দিয়ে যাওয়ার সময় মন্দির হয়ে তারপরে যাই। তো আমরা একটু ফল টল নিয়ে আসছিলাম। পরে হচ্ছে ওই গিয়ে দেখলাম কি যে মানে আরও কয়েকজন লোক ছিল, ওরা হয়তো মানে অন্য দেশের বলতে ইন্ডিয়ান আর কি, তামিলের হবে হয়তো, বা মানে কথা একটু অন্যরকম দেখলাম। আর এই যে পুরোহিতরে দিছি, ওনার কাছে দিলাম ফল টল। উনি সুন্দর করে সব ফল টল হচ্ছে ঠাকুরের ওই চরণের সামনে রাখলো। তো তারপরে হচ্ছে আমরা ওনার কাছ থেকে মানে প্রসাদ নিলাম আর হচ্ছে প্রণাম করলাম। তো এই মন্দিরে মানে আসার পর মনটা একটু শান্তি হয়ে গেছে। পরে হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে ইয়ামাদা দেঙ্কিতে, কারণ আমরা একটা টিভি কিনবো, তো সেজন্য টিভিটা খুঁজতেছিলাম। তো মানে একটু খুঁজা টুইজা আর কি দেখতেছি একটু কমে টমে পাই কিনা, কারণ যেহেতু বছরের প্রথম দিকে, তো এই সময় তো একটু ছাড় পাওয়া যায়, যার কারণে আমরা একটু খুঁজা টুইজা দেখছিলাম, কিন্তু আমাদের পছন্দ হইতেছিল না মানে দামে মিলতেছিল না, কারণ ইলেকট্রিক জিনিসের যে দাম জাপানে সেটা আর কি বলবো। তো ওইখান থেকে ঘুরে আমরা গেছিলাম ইয়ন মলে। ইয়ন মলটা আবার ওই ইয়ামাদা দেঙ্কির কাছেই ছিল, তো ওরা বলতেছে কি মা আমরা ইয়ন মলে যাব। তো যেহেতু সামনেই ছিলাম সেই জন্য আসলাম। আর নামার পরে দেখি এত সুন্দর স্নোফল হইতেছে, মানে আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না যে হঠাৎ করে কিভাবে এত স্নো পড়তেছে। আমি তো মহা খুশি হয়ে গেছি। এখন আমি খুশির ঠেলায় ওখানেই দাঁড়ায়, মানে আমি যে ভিজতেছি না কি করতেছি ওই সব আমার আর খেয়াল নাই, মানে খেয়াল থাকার কথাও না, কারণ এত সুন্দরভাবে পড়তেছিল, এত বড় বড় মানে বরফগুলা পড়তেছিল, সাথে বৃষ্টি হইতাছিল না, যার কারণে। তবে মনে হয় না মানে এটা বেশিক্ষণ থাকবে, কারণ বৃষ্টি হবে, মানে ইদানিং বরফ পড়লে না খালি বৃষ্টি হয়, যার কারণে বরফগুলো জমতে পারে না। তো ওইখান থেকে আমরা হচ্ছে একটু ঘুরে টুরে তারপরে এই যে বাসায় চলে যেতেছি। আর দেখেন যাওয়ার পথে মানে এমন বরফ পড়তাছে যে সামনে কিচ্ছু দেখা যাইতেছে না, এই অবস্থা। তো আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে একটু শাড়ি পরলে কেমন হয়, স্বামীরে কোনোভাবে রাজি টাজি করায় যদি নিচে আনানো যায়। পরে সে বলতেছে যে তুমি নিচে আইসা ছবি টবি তুলে দিয়ে একটা তুলে দেবো না, শাড়ি পরলে আমি নিচে যাইতে পারবো না, অনেক সময়ের ব্যাপার। পরে বলতেছে যে আমারে তুলে দিবে না। পরে আমি দেখলাম কি স্বামী কি জানি একটা ঠিক করতেছে, ততক্ষণে চুপ করে আমি শাড়ি পরে ফেলাইছি। তো এখন শাড়িটারি পইরা তারপরে আমি স্বামীর বলতেছি চলো নিচে চলো ছবি তুলে দিবা। সে তো দেখা অবাকে আমি শাড়ি পরে ফেলছি এটুকু সময়ের মধ্যে, মানে আমার ছবি তোলার কি নেশা এবার চিন্তা করেন। মানে আমি ভাবছি কি যে পরে যদি আর কি এরকম বরফ না পড়ে, কারণ আমাদের এদিকে বেশি একটা বরফ টরফ পড়ে না। তো এই সুযোগে আর কি আমি কয়েকটা ছবি তুলছি। আর আসার পরে আমার হাত পুরা লাল হয়ে গেছে। তো তারপরে হচ্ছে স্বামী বলতেছে যে এবার ওদের ডিম ভাজা ভাত খাওয়াই দাও তাড়াতাড়ি, যেহেতু আমরা কিছু রান্না টান্না করি নাই। পরে আমি স্বামীরে বললাম তোমার মন এত নির্দয়, আমি ঠান্ডার মধ্যে ছবি তুলে আসলাম, তুমি এখন আমার ডিম ভাজতে বলতেছো। পরে বলতেছি ঠিক আছে আপনি যান, যাইয়া আপনি এসির নিচে গিয়া বহেন, আমি ডিম ভাজা পোলাগে খাওয়াই দিতেছি। তো এই ছিল আজকের আমার মিনি ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, বাই বাই টাটা সায়োনারা।